আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্ট একাডেমিক এন্ড এডমিশন কেয়ারের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওটা কাদের জন্য ডেডিকেট করা। আমার সুপ্রিয় এসএসসি 2026 এর শিক্ষার্থীরা, তোমাদের সামনে আরেকটাই পরীক্ষা আছে, সেটা হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। সো তোমরা অনেকে আমাকে প্রাইভেটে আমার আমার ইনবক্সে আমাদের যে ফেসবুক পেজ আছে এবং গ্রুপগুলো আছে অনেকেই লিখেছো যে একটা সাজেশন ভিডিও যেন তোমাদের জন্য পাবলিশ করা হয়। সো সেক্ষেত্রে আজকে ক্যামেরার সামনে আসা। সাজেশন ভিডিও শুরু করার আগে আমি কিছু গতানুগতিক কথা বলি। অন্যান্য ইটেক চ্যানেলগুলোর মতো আমি কখনোই বলবো না আমার ক্লাস করলে তুমি 100% 200% কমন পাবা। আমি শুধু প্রত্যেকটা চ্যাপ্টারের এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে সিকিউ সম্ভাবনা হওয়া, মানে সিকিউ আসার সম্ভাবনাটা বেশি, এবং এইসব জায়গা থেকে স্যাররা সিকিউ দিতে পছন্দ করে। চলো শুরু করা যাক। তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 1, তার নাম হচ্ছে জীবন পাঠ। মূলত এখানে জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞানের ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টারে যদি আমি সিকিউ টপিক গুলা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমি মোটামুটি এই 4টা টপিকের উপর সিকিউ দেখতে পাই। হ্যাঁ, সো এই 4টা টপিকই তোমাদের পড়ে যেতে হবে এবং আশা করতেছি এই 4টার মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ তুমি পাবা। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। হ্যাঁ, একটা প্রাণীর দ্বিপদ নামকরণ কিভাবে করা হয়, এটার জনককে ক্যারোলাস লিনিয়াসের নাম অবশ্যই আনতে হয় এখানে, এবং এই নামকরণটা করার যে পদ্ধতি এটা নিয়ে হচ্ছে তোমাদের বইয়ে ইন ডিটেইলস লেখা আছে। সো এই জিনিসটা পড়ে যাবা, এন্ড এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। আমি যদি একটু স্টার মার্ক দিয়ে রাখলাম, ওকে ফাইন। তারপর আসে হচ্ছে শ্রেণীবিন্যাস, মানুষের শ্রেণীবিন্যাস। তোমরা জানো একটা প্রাণীকে 7টা ট্যাক্সন অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়। তোমাদের বইয়ে মানুষের শ্রেণীবিন্যাসটা আলাদাভাবে দেখানো হয়েছে। সো এই জিনিসটাও সিকিউ আসার মতো একটা টপিক। ওকে, তারপর আসতেছে হচ্ছে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। স্যার মার্গুলিস এবং স্যার আরএইচ হুইটেকার আমাদের এই পুরো জীবজগৎকে 5টা শ্রেণীতে, শ্রেণীতে বিভক্ত করেন। প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এভাবে হচ্ছে 5টা রাজ্যে বিভক্ত করেন। আমি শ্রেণীতে বলেছি, এটা ভুল, রাজ্যে বিভক্ত করেন। সো এই পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, এদের কোনটার বৈশিষ্ট্য কি, হ্যাঁ কোনটার বৈশিষ্ট্য কি, কোনটা কোন জায়গা থেকে আরেকটা থেকে আলাদা, এই জিনিসগুলো ভালো মতো পড়ে যাবে। হ্যাঁ, তোমাদের চিত্র দিয়ে বা যে কোনো ধরনের দুইটা প্রাণীর নাম দিয়ে, প্রাণী বলতে আমি বোঝাতে চাচ্ছি, মনে করো অ্যানিমেলিয়া জগতের একটা প্রাণী, অ্যানিমেলিয়া রাজ্যের একটা প্রাণী, প্লান্টি রাজ্যের একটা প্রাণী, বলবো হচ্ছে পার্থক্য দেখাও, বা বলবো হচ্ছে কোনটা অনুন্নত বা কোনটা অনুন্নত। সো পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসটা সেক্ষেত্রে দরকার, প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়ে যাবে। দেন আসে হচ্ছে লাস্ট টপিক এই চ্যাপ্টারের, শ্রেণীবিন্যাসের গুরুত্ব। এই যে শ্রেণীবিন্যাস কেন আমরা করব, এটার উদ্দেশ্য, দুইটা জিনিস লিখেছি, একটা হচ্ছে গুরুত্ব আর একটা হচ্ছে উদ্দেশ্য। কেন শ্রেণীবিন্যাস করব, কেন এটা গুরুত্বপূর্ণ জীব জগতের জন্য, সেই বিষয়ে আমাদের জানতে হবে। সো এই 4টা টপিক মোটামুটি পড়ে গেলে আমি আশা করতেছি একটা সিকিউ তোমরা ইনশাআল্লাহ কমন পাবা। আচ্ছা, আর কি আছে, আর কিছু সাব টপিক লিখেছে, এগুলো হচ্ছে এমসিকিউ বেসড, কখতেও আসতে পারে কিছু টপিক। সো এখানে যদি আমি দেখাই, প্রথমেই আছে হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ, এন্ড ইটস অ্যান ইম্পর্টেন্ট টপিক ফর দিস চ্যাপ্টার। প্রথমে বৈজ্ঞানিক নামকরণ মতো অনেকগুলো প্রাণীর, অনেকগুলো উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ তোমাদের বইয়ে লেখা আছে, তার মধ্যে তুমি বেশিভাবে মানে বিশেষভাবে দেখে যাবা এগুলা কি কি আছে এখানে। প্রথমে আছে হচ্ছে জাতীয় পাখি, দোয়েল, ফুল অর্থাৎ শাপলা, ফল অর্থাৎ কি কাঁঠাল, মাছ অর্থাৎ ইলিশ, আর জাতীয় পশু অর্থাৎ হচ্ছে বাঘ। বাঘেরটা মনে থাকলে সিংহেরটা এমনিতেই মনে থাকে, তোমরা জানো প্যান্থেরা টাইগ্রিস আর হচ্ছে প্যান্থেরা লিও। আচ্ছা, আর কি কি দেখবা, পেঁয়াজেরটা দেখবা, আর গোল আলুরটা দেখবা। গোল আলুরটা কোথায় পাবো ভাইয়া? গোল আলুরটা হচ্ছে এই যে তুমি যখন দ্বিপদ নামকরণ করবা, দ্বিপদ নামকরণে যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, 8টা বৈশিষ্ট্য, মেবি 8টা বৈশিষ্ট্য তোমাদের বইয়ে লেখা আছে, ওখানে উদাহরণস্বরূপ এই গোল আলুর বৈজ্ঞানিক নামটা দেওয়া আছে, একবার পড়ে যাবা। আচ্ছা, তারপর কি আছে, শ্রেণীবিন্যাস কি বা কাকে বলে, ইটস বেসিক কোশ্চেন। এগুলো হচ্ছে খুবই বেসিক কোশ্চেন, যে শ্রেণীবিন্যাস কি বা শ্রেণীবিন্যাস কাকে বলে। পুরো জীব জগৎটাকে বুঝার সুবিধার জন্য বিজ্ঞানীরা যে বিন্যাস করেছেন সেটাকেই বলতেছে শ্রেণীবিন্যাস। ট্যাক্সন কি? ট্যাক্সন হচ্ছে যে 7টা জিনিস মেনটেন করে পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা জিনিসকেই বলা হয় হচ্ছে একসাথে ট্যাক্সন। আচ্ছা,
আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আইসিবিএন, আইসিজেডএন বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার। এগুলো কি জিনিস? আইসিবিএন এর পূর্ণরূপ পড়ে যাবা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিজেডএন এর পূর্ণরূপ পড়ে যাবা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আর বায়োনোমিয়াল নোমেনক্লেচার এটা কি? এটা হচ্ছে দ্বিপদ নামকরণের ইংরেজি নাম। ওকে, সো এখন আমার পোলাপাইন যেখানে ভুল করে বা আমার যেটা অভিজ্ঞতা, আমি পোলাপাইনকে পড়াই যেটা বুঝছি, আইসিবিএন এর জায়গায় অনেকে লিখে ফেলে ইন্টারন্যাশনাল কোড অফ বায়োনোমিয়াল নোমেনক্লেচার। এটা কিন্তু টোটালি রং। হ্যাঁ, তাহলে এটা কি? বায়োনোমিয়াল নোমেনক্লেচার মানে হচ্ছে দ্বিপদ নামকরণ। এন্ড দ্য লাস্ট টপিক, ভৌত এবং ফলিত জীববিজ্ঞান। তোমাকে চিন্তা হবে কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা, কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা। আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্টের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক গ্রুপ আছে, ওখানে তুমি এটা নিয়ে ভিডিও পাবা। আমি ভিডিওটা করেছি। তো কিভাবে আমি চিনবো কোনটা ভৌত জীববিজ্ঞানের শাখা, কোনটা ফলিত জীববিজ্ঞানের শাখা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। তবে এখানে ভৌত আর জীববিজ্ঞানের মধ্যে আমি যে টেকনিক দিয়েছি, হ্যাঁ, তোমরা একটু ভিডিওটা দেখবা, আমি যে টেকনিক দিয়েছি তার মধ্যে দেখা যায় কিছু ব্যতিক্রম ঘটে। হ্যাঁ, এই ব্যতিক্রম গুলা হচ্ছে বেশি 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 ইম্পর্টেন্ট, এগুলা এমসিকিউ তে আসতে পারে। ওকে, সো দ্যাটস অল। জীবন পাঠের ক্ষেত্রে বা চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে এগুলাই হচ্ছে মোটামুটি এখান থেকে আসবে আমি আশা করছি। বাকিটা হচ্ছে তোমাদের ভাগ্যের উপর, নসিবের উপর। আর হচ্ছে এই আর কি। আজকের ভিডিও এতটুকুই। সেকেন্ড পার্টে দেখা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। সবাই ভালো থাকবা, ভালো মতো পরীক্ষা দিবা। আসসালামু আলাইকুম।